ওকে, আমরা আসছি আমাদের অন পেজ এসইওটা গেছে। এটা একটা কাজ করছেন বলেন। আমাদের এসইও পার্টে আসছে। আমাদের প্রথম ওয়েবসাইট থেকে শুরু করছিলাম, একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর সেখানে কিভাবে কন্টেন্টগুলো পাবলিশ করতে হয়, সেখানে এসইও কিভাবে করতে হয়, এগুলো শিখছি। আমাদের এর আগে অন পেজ এসইওর পর পরের ক্লাস ছিল অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা কি আমরা সেটা শিখছি। এবং অফ পেজ এসইওর ভিতরে একটা সাইট, যেমন অনেকগুলো সাইট আছে, তার মধ্যে হলো প্রোফাইল ব্যাকলিংক, ডিরেক্টরি সাবমিশন, প্রোফাইল সাবমিশন, এই তিনটা হলো একই কথা। প্রোফাইল ব্যাকলিংকটা কি? প্রোফাইল ব্যাকলিংক হলো আপনারা একটা ওয়েবসাইটের ভিতর ঢুকবেন, সেখানে প্রোফাইল তৈরি করতে হয়। প্রোফাইল নিজেদের একটা, ওর ওয়েবসাইটে যে আমরা আমাদের প্রোফাইলটা তৈরি করব, প্রোফাইল তৈরি করে আমাদের যে ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসবো, সেইটা আমরা ওদের ওইখানে ইউআরএলে দিয়ে আসবো আমাদের লিঙ্কটা। এতে কি হবে, যেসব ওয়েবসাইটের ডিএপিএ বেশি, যেসব ওয়েবসাইটে ডিএপিএ বেশি, তার মানে কি ভিজিটর বেশি, তার মানে ওটা র্যাঙ্কে আসে বেশি, এই সব ওয়েবসাইটে গিয়ে আমরা আসলে আমাদের প্রোফাইলটা রেখে আসি। তাতে কি হয়, যে ওদের ইসের জন্য, ওদের যে লিঙ্কটা, ওদের যে মানুষ ঢোকে। না, সেটা তো আজকের ক্লাস, সেটা তো আজকের ক্লাস। হ্যাঁ, সেটা প্রোফাইল ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা আমরা এখন শিখব। সো সেই প্রোফাইলটা যখন আমরা রেখে আসবো ওদের অ্যাকাউন্টে, মানে আমাদের লিঙ্কটা রেখে আসবো, ওদের অ্যাকাউন্টে যে মানুষ ভিজিটর ঢুকবে, সেই ভিজিটরের যে চাপ, তাতে যে জুসটা, মানে একটা লিঙ্ক কারেন্টের মতো, ওইটা আমাদের ওয়েবসাইটে প্রোভাইড হয়। তাতে কি আস্তে আস্তে আমাদের ওয়েবসাইটটাও র্যাঙ্কিংয়ে আসতে থাকে। ঠিক আছে। কারেন্টে আয় রে, কাছাকাছি। আচ্ছা, তারপর আমরা গত ক্লাসে শিখছিলাম ব্লক কমেন্টিং, অর্থাৎ সে একটা ওয়েবসাইটে ঢুকে, এখন ওয়েবসাইটে কোন ওয়েবসাইটে ঢুকবো, আমাদের যে নিশ পারপাস, এটা মনে আছে তো, যে নিশ অনুযায়ী আমাদের ওয়েবসাইটের আমরা ইটা করব, অর্থাৎ অফ পেজ সেটা করব। ধরেন আমাদের সাবজেক্ট হলো ডিজিটাল মার্কেটিং, এখন আমরা কার ওয়েবসাইটে ঢুকবো, ডিজিটাল মার্কেটিং কেন্দ্রিক যেসব ওয়েবসাইটগুলো আছে তাতেই কিন্তু ঢুকবো, কারণ ওই সব ওয়েবসাইটেই তো ঢুকবে মূলত মানুষ। আমাদের এইটাই যাদের আগ্রহ আছে ডিজিটাল মার্কেটে, তারাই তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেয় এবং তারাই তো এটা সম্পর্কে জানতে চায়। সুতরাং আমরা ওই সব ওয়েবসাইটে রাখবো, যে তারপর যদি হয় যে না, আমরা ওই ওয়েবসাইট আর খুঁজে পাইতেছি না, তখন আমরা অন্য ওয়েবসাইটেও রাখবো। সেগুলো কোনগুলো, যেগুলোর ওয়েবসাইটের ডিএপিএটা বেশি, অর্থাৎ র্যাঙ্কিংয়ে ভালো আছে, বড় বড় আছে, এইগুলোই আমরা রাখবো। আর এরপর আমরা পরের ক্লাসে শিখবো ওয়েব 2 ব্যাকলিং আর হলো কুয়োরা মার্কেটিং। ঠিক আছে, এটা আমাদের হবে পরের ক্লাসটা। আজকে আমাদের তাহলে আসবে প্রোফাইল ব্যাকলিং, ডিরেক্টরি সাবমিশন বা প্রোফাইল সাবমিশন। এই প্রোফাইল ব্যাকলিংটা আজকে আমরা শিখবো। ঠিক আছে, তো সেজন্য আমরা প্রথমে একটা ওয়েবসাইটে ঢুকে যাই। ও, তার আগে আপনাদের আরেকটা কিছু আমার দেখানোর ছিল, সেটা হলো এই যে আমরা গত ক্লাসে হয়েছিলাম না, যে কাটা দাগটা আসে এসিও কোয়াকটা অন করলে, যে কোন ইগুলা মানে ইটা কমে রাখছে, অর্থাৎ ওটাকে কি বলে, কি যেন কথাটা ছিল। আচ্ছা, আমরা আগে এটা ঢুকি, ওপেন লিঙ্ক নিউ ট্যাব, আগে এটা নিই, মনে আছে সেটিংয়ে যাব। আচ্ছা, আগে এনেবল করে নিই, এটা কি করব, তারপরে এখানে যাব, এখানে হাইলাইট নো ফলো, ও নো ফলো আর ডু ফলো, যেটা আমরা দেখব যে কোনটায় ডু ফলো দেওয়া আছে আর কোনটায় নো ফলো আছে। যেটা নো ফলো আছে তার জুসটা কখনোই আমাদের ওয়েবসাইটে আসে না। আর যেটা এখন, এটা আমরা কিভাবে চেক করব একসাথে, জাস্ট এরকম করে, যখন আমরা একটা ওয়েবসাইটে ঢুকবো তখন এটা যদি আমাদের অন থাকে, তাহলে আমরা দেখব যে কোনটা নো ফলো আর কোনটা ডু ফলো, এটা অন করা থাকবে আমরা যখন ব্যাকলিংটা করতে যাব। ঠিক আছে, যদি আমরা এটার ভিতরে যাই, দেখবেন এইখানে কিছু সাইট, এই দেখছেন, এই যে কাটা দাগটা, এটা এসে আমি আজকে খুঁজছি এখানে এসে যে কোনটা আছে, এই যে কাটা দাগ, তার মানে কি এগুলো সব নো ফলো। এইটার ভিতরে যদি আমরা প্রোফাইল ক্রিয়েট করেও আমাদের লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটা রাখি, কিংবা আমরা ব্লগ কমেন্টিং করেও লিঙ্কটা রাখি, কোনোভাবেই আমাদের কি জুসটা আমাদের প্রোফাইলে যাবে না। এখন এটা নিজস্ব ক্রাইটেরিয়া আসলে, যার যার পেজের, যে কে নো ফলো দিয়ে রাখবে আর কে ডু ফলো দিয়ে রাখবে। ঠিক আছে, সো এই যে জিনিসটা, এটা হলো নো ফলো দিয়ে রাখছে, তো যেটা যেটা নো ফলো দিয়ে রাখছে আমাদের ওইটার ভিতরে যদি আমরা লিঙ্কটা রাখিও আমাদের কোনো বেনিফিট আসবে না। যেহেতু আসবে না, এর জন্য করি কি, আমরা যখন এইটা ব্লগিংকে করতে চাই তখন এইটাকে অন, এসইও কোয়াকটাকে অন করে রাখি, যাতে যেটা যেটা আছে ওইটা নিয়ে আমরা আর কোনো চেষ্টাই যাই না।
ধরেন এইখানেও হয় কি সবটার ভিতর ঢুকেই তো আপনি রাখতে পারবেন না, দেখেন 5টার ভিতরে ঢুকলেন হয়তো একটা খুঁজে পেলেন না, 4টা পেলেন, তো সেখানে আপনি কষ্ট করে রাখলেন কিন্তু একটা নোফলও দেওয়া আছে, তখন তো আপনার ওটা বেনিফিট আসবে না। সেই জন্য আমরা কি করবো, এসিও কোয়াকটা অন করে এই সাইটটাকে অন করে রাখবো যাতে করে আমরা এই কাজটা ইজিলি করতে পারি, অর্থাৎ আমরা পরিশ্রম করলাম এবং সেটা যে বৃথা যাবে সেটা না হয়। ঠিক আছে, সো আমরা প্রোফাইল ব্যাকলিং এর জন্য আজকে আমরা শিখবো হলো সেজন্য প্রোফাইল ব্যাকলিং, অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিতরে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় এবং প্রোফাইল ক্রিয়েট করার পর সেখানে আমরা আমাদের ইউআরএলটা কিভাবে রেখে আসবো ওয়েবসাইটে, এবং আমাদের কিভাবে অর্গানিকলি সেটা এসইও করে র্যাঙ্কে আসবে সেটা। এই যে ব্যাকলিং করবো এটাই হলো অফ পেজ এসইও। ঠিক আছে, মানে এসইওর তো বিভিন্ন ধাপ, এটা হলো এর একটা ধাপ। আমরা অফ পেজভাবে তিনভাবেই করি, একটা হলো সোশ্যাল বুক মার্কিং, একটা প্রোফাইল ব্যাকলিং, একটা ব্লগ কমেন্টিং, আর একটা হলো কোরা মার্কেটিং। ঠিক আছে, এই 4টা ধাপে আমরা অফ পেজ এসইওটা করি। আর অন পেজ এসইও হলো যেটা আসলে আমরা সব ক্রাইটেরিয়া মেনে আমরা কন্টেন্টটা পাবলিশ করি, এটা হলো অন পেজ এসইও। আর টেকনিক্যাল এসইও যেটা, হ্যাঁ ওই এসইওটা তো নর্মাল এসইও, মূলত ওই এসইও তো এমনি এসইও, জাস্ট আমাদের একটা বলতে না। এসইও মূল এসইও বলতে আমরা ওয়েবসাইট নিয়ে যে এসইওর কাজটা করি এইটা হলো মূল এসইও। বাকি যে আমরা ওই যে ছবি টবি এসইও করি ওগুলো জাস্ট এমনি এমনি, ওটা জাস্ট একটা ভালো একটা র্যাঙ্ক আসার জন্য আমার ওই জিনিসটা আমি এরকম করে ছাড়লে একটা ভালো ইসে আসবে, সিরিয়ালে আসবে বা মানুষের সামনে বেশি পড়বে এইটা। ওটাও অবশ্যই ম্যান্ডেটরি আছে, যেমন আমরা যখন ইউটিউবে একটা ভিডিও এসইও করে সারি সেটার অনেক ভ্যালু না। আবার ফেসবুকে অনেক সময় স্যার অনেকের আছে না, লাইক করে না, কমেন্ট করে না, পোস্ট মানুষ দেখে না, ওটাও ভ্যালু আছে, কিন্তু মূলত ওটা হলো নর্মাল এসইও, জাস্ট অ্যাজ ইউজুয়াল। এই যে এখন যে এসইওটা শিখতেছি এটাকে বলে ম্যান্ডেটরি, মানে এসইও বলতে আমরা আসলে যেটাকে বুঝি ওয়েবসাইট নিয়ে কাজ করাটা, যার স্বপ্ন থাকবে যে বড় লোক হব, কুটিপতি হব তাড়াতাড়ি, সে এগুলো শিখবে। ঠিক আছে আচ্ছা, আমরা প্রথমে যাব গুগল শিটে। ঠিক আছে, গুগল শিটে গিয়ে একটা শিট নেব, ব্ল্যাঙ্ক শিট নেব। হ্যালো হ্যালো, যে পরিমাণ কারেন্ট যায়, মানে প্রচুর ঝামেলা করে, আরও সমস্যা সেটা, প্রচুর কারেন্ট যায়, মানে এত কারেন্ট কেন যায়। ব্লগ কমেন্টিং, প্রোফাইল ব্যাকলিংক, আচ্ছা, তো আমরা শিটটা এসে গেলাম, এখানে আমরা দেখব প্রোফাইল ব্যাকলিংক। প্রোফাইল ব্যাকলিংক এখানটা আমরা হেডিংটা দিয়ে দেবো, জাস্ট এখান থেকে
আমরা মাঝে নিয়ে আসি। আপনারা এরকম মাঝে আনতে পারেন না, এগুলো তো জানেন সব। যেটা আছে সেটাই থাক। চাইলে এটাকে একটু কালার করে দিতে পারি, টেক্সট কালার, ফিল কালার। আচ্ছা, সো আমরা প্রোফাইল ব্যাকলিং। এখন আমাদের কাজ হলো যে প্রোফাইল ব্যাকলিংটা আসলে কিভাবে করে, সেজন্য আমরা এখানে লিখে সার্চ করব প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট 2016। ঠিক আছে, এখানে অনেকগুলো সাইট আছে, যেমন এই যে ব্লগিং টিন, এই জায়গায় 100+ ফ্রি প্রোফাইল ক্রিয়েশন সাইট আছে। তারপর আছে এক্সপার্ট ট্রেনিং ইনস্টিটিউট, এখানে প্রোফাইল ক্রিয়েশনের সাইট আছে 2025 সালে 1800+ ওয়েবসাইট আছে, যেখানে হাই ডিএ, আমরা যে বলি না ডিএপিএ দেখে করব, যে এখানে লেখাই দিয়েছে যে এটা হাই ডিএপি। এইটাও কিন্তু অন কাইন্ড অফ ওয়েবসাইটেরই কাজ। এই যে আসা এতগুলো করা, ওয়েবসাইটে কি শুধু কন্টেন্টই দেয়, এই যে জিনিসগুলো সিরিয়াল করে দিয়েছে যে কোন ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটগুলো ডিপিএ বেশি, কোনগুলোয় গেলে এই যে প্রোফাইল ক্রিয়েশন করা যাবে, ব্লগ কমেন্টিং করা যাবে, এগুলোও তো ওয়েবসাইট কেন্দ্রিক কাজ। এই জিনিসগুলো কি যারা ওয়েবসাইট ডেভেলপার আছে বা ওয়েবসাইট নিয়ে যারা এসইও নিয়ে ফুল কাজটা করতে চায়, যাদের একমাত্র ধ্যান জ্ঞান থাকে যে আর অন্য কিছু করবে না, শুধু এসইও নিয়ে, তারা এই কাজগুলো আসলে ডিটেলসে শেখে। ঠিক আছে, কিন্তু আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের কাজ হলো কোনো একটা বায়ার ধরা, তাদের সহজ যে কাজটা এসইও করার, এই তার সে কন্টেন্টটা পাবলিশ করা, কন্টেন্টটা এসইও করে ছাড়া, আর তার এই ওয়েবসাইটটিকে একটু র্যাঙ্কে নিয়ে আসা অন পেজ অফ পেজ এসইওর মাধ্যমে। এই হলো আমাদের শুধু, আমরা শুধু এই এতটুকু শিখি ডিজিটাল মার্কেটার হিসেবে। কিন্তু যারা একদম ওয়েবসাইট ডেভেলপার বা ওয়েবসাইট নিয়ে কাজ করে, এসইও নিয়ে প্রপারলি কাজটা করবে, তারা হলে এই সমস্ত কিছুগুলো শেখে। আফি, আপনার প্রশ্নের উত্তর পাইছেন? আচ্ছা, সে এরকমের আছে, যেমন এই আছে ফ্রি ব্যাকলিঙ্ক 55 হাই অথরিটি সাইট, বিল্ড লিঙ্কস, তারপর ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট। ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট হলো এই জায়গায় বিভিন্ন আর্টিকেল লেখে না, যে আমি আমার নিজস্ব ওয়েবসাইট নেই, কিন্তু আমি ওনাদের ওয়েবসাইটে যেই করব, আর্টিকেলটা রাখবো, আমার মতো আর্টিকেল রাখবো, তখন ওনার ওয়েবসাইটে যেই একটা করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারা যদি সেই অ্যাকাউন্টটা, তারপর তারা কিছু তথ্য চায় যে আপনি কিসের অ্যাকাউন্ট, মানে কী নিয়ে আর্টিকেলটা লিখতে যাচ্ছেন, সেটা কতটা আমার ওয়েবসাইটের সাথে যাচ্ছে, গুরুত্বপূর্ণ, এরকম ভাবে তারপর তারা আপনাকে পারমিশন দেয়। এটা তাদেরই হলো যে তারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেয়, কিন্তু তাদের কোনো কাজ করতে হয় না, তারা জায়গা দেয়। এখন যারা ভাড়া নেবে তারা যেভাবে যেভাবে কাজে লাগায়, এতে লাভ তাদের, যারা কন্টেন্ট দেবে তাদেরও লাভ আছে, এবং যারা ওয়েবসাইট তারও লাভ আছে। মানে মানুষ যেভাবে আসলে কাজ করতে পারে। ঠিক আছে, ভাড়াও দেওয়া যায় এখান থেকে, বাসা যেরকম আমরা করে ভাড়া দিই, ওয়েবসাইটটা কিনেও ভাড়া দেওয়া যায়, যে আপনারা আপনাদের মতো করেই করবেন, জানাবেন কে কী দিতে চান, নক করবেন, যদি মনে হয় আপনার কন্টেন্ট আমার পৌঁছাতে, আমি আমার ওয়েবসাইটে আপনার এটাই করে দেবো। আচ্ছা, তো এরকম অনেক সাইট আছে এখানে। ঠিক আছে, এই যে প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট 2016 ফ্রি। আমরা এখন তো পেইড ভার্সনে কাজ করব না, আমরা সব ফ্রি ভার্সনেই কাজ করব। কি করতেছেন? করেন না, এটা প্রবলেম হবে। ঠিক আছে, সো মাথার উপর দিয়ে যায়। আচ্ছা, কেন আপনাদের মাথার উপর দিয়ে যায় আমাকে, ঠিক আছে। সো দেখা যায় এইটা আমরা ঢুকতে পারি, এটাও ঢুকতে পারি, এটাও ঢুকতে পারি, যেটা ঢুকে 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 হইলে কি, ধরেন একটা সাইডে আপনি আজকে প্রোফাইল করতে পারছেন, 2 মাস পর ওই সাইটটা বন্ধ হয়ে যেতে পারে। আপনি কিন্তু শিওর নেই যে ওই 2 মাস পর ওই সাইটটা থাকবে, কারণ এটা তো যার যার ওয়েবসাইট তার তার ব্যক্তিগত ব্যাপার। দেখা যায় আমি কাজটা করছি, 2 মাস পর দেখতেছি ওইটা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে ওই 2 মাসের বেনিফিটই আমার বেনিফিট, যেহেতু আমি কাজটা ফ্রিতে করতেছি, আমার এর জন্য কোনো টাকা খরচ হইতেছে না, হ্যাঁ শ্রম আর মেধার খরচ হইতেছে। সো এর জন্য আমরা কি করবো, এরকম যে কোনো একটা সাইটে ঢুকে যাবো। ধরুন আমি একটা সাইটে যদি ঢুকি, এখানে এরকম সাইট, আচ্ছা আমি সাইটে ঢুকি, ঢুকে দেখে এই আমার একটা সাইট আসছে। এই সাইটটা স্ক্রল করে যদি আমি নিচে যাই, তারপর দেখবেন এখানে জাস্ট নিয়ম শৃঙ্খলা যা আছে সব কিছু লেখা আছে, এগুলো যদি পড়তে চান আপনারা পড়ে নিতে পারেন। এরপর আস্তে আস্তে কী করবেন, নিচে যাবেন, নিচে গেলে এই যে ফ্রি প্রোফাইল ক্রিয়েশন সাইটে, প্রোফাইল ক্রিয়েশন কি, প্রোফাইল তৈরি।
এটা তো আমরা বুঝি। তো ওর এই একটা সাইডে ঢুকে কী করব, আমরা আমাদের প্রোফাইলটা তৈরি করব আমাদের নাম দিয়ে। আমাদের নাম বলতে যদি বায়ার দেয় কী নামে তার প্রোফাইলটা হবে, অর্থাৎ তার ওয়েবসাইটের নামটা কি সেইটা হবে। সেই নামে আমরা কি করব, প্রোফাইলটা যে জিমেল দিয়ে ও সাইটটা খুলছে সেই জিমেলটা, সেই ওর ইটা প্রোফাইলের নামটা, এগুলো নিয়ে কি করে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের এখানে একটা ইউআরএল রাখার জায়গা দেয়, ওরা আমার একটা জায়গা দেয়, সেই জায়গায় আমি আমার ইউআরএলটা রেখে সাবমিট করে দিই। আর ওইটার ওই গত ক্লাসের মতো লিঙ্ক তৈরি করে ওইটা ওই শিটের মাধ্যমে আমরা আমাদের বায়ারকে দিয়ে দিই। ঠিক আছে, তো আমরা যদি এরকম একটা ইসের সাইডে যাই, ধরেন এখানে একটা কথা আছে যে সব সাইডের ভিতরেই যে ঢোকা যাবে তেমন কিন্তু না। হুম, সব সাইডের ভিতরে আপনি প্রোফাইল ক্রিয়েট করার সুযোগ পাবেন না। যেমন আমার এই জায়গায় এসিওটা, এসিও কোয়াকটা খোলা আছে, যে এখানে যদি কোনো নো ফলো থাকে তার সাথে সাথে কি আসবে, কাটা দাগটা আসবে। সেটা দেখাইছিলাম না আমি, কাটা দাগটা কীভাবে আসে। এখন জাস্ট আমি এখানে ঢুকবো, ধরেন এখানে যে কোনো একটা সাইডে ঢুকতেই পারি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যে কোনো সাইডে আমি ঢুকতে, ধরেন এইটাই ঢুকলাম, দেখি আছে কিনা। এই যে সাইটটাই বন্ধ, ওয়েবসাইট ইউজ সিকিউরিটি সার্ভিস। এই সিকিউরিটি পারপাস আমার অনেক কিছু চাইবে, এরকম চাইলে তখন আচ্ছা এটা ঢুকে গেছে। আচ্ছা এখানে আছে কি, যেমন আছে কি, আমার এখানে তিনটা কথা লেখা থাকা লাগবে। একটা হলো রেজিস্টার, একটা হলো সাইন আপ, আর একটা হলো না লগইন। না লগইন করবো কখন, আমার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন আমি লগইনে যাব। ধরেন এখানে আমি একটা করে ফেলছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, তখন যখন আমি নেক্সট বার আবার এখানে ঢুকবো তখন লগইন দেবো। তার আগে আমার এখানে রেজিস্টার, সাইন আপ বা গেট স্টার্ট তিনটা কথা লেখা থাকবে। হয় এখানে রেজিস্টার থাকবে, না গেট স্টার্ট থাকবে, না হলে সাইন আপ থাকবে। এই তিনটা কথা যদি থাকে তখন আমরা এটার ভিতরে ঢুকবো। ধরেন আমি এই রেজিস্টার কথা আছে, এখন এখানে কী করছি, ইউজার নেম চাইছি, ইমেল চাইছে, পাসওয়ার্ড চাইছে, ডেট অফ বার্থ চাইছে। মানে সবটাই যে এত কিছু চাইবে তা কিন্তু না। ঠিক আছে, দেখা যায় কোনোটায় শুধু ইমেল আর ইউজার নেমটা চাই আর একটা পাসওয়ার্ড চাই, তিনটা নিয়ে যায়। আবার কোনোটায় আবার অনেক কিছু চাই, এখন যে যেরকম করে নেয়। এখন ইউজার নেম ধরেন আমি কার জন্য করব, আচ্ছা আমাদের করে দিই না, লার্ন উইথ ফানটা একটু এটা হলো আমার আচ্ছা এটার ইউজার নেমটা কি যেন ছিল, চলে গেছে কোথায় জানি, লিখছি এই তো আছে। আমার 27টা মেসেজ এসে গেছে, কতক্ষণ পর সারাতে হবে জানি। আচ্ছা আমি দেই ক্লাসের ফাঁকে ফাঁকে আমি 3টে সেল করে ফেলছি ক্লাসের মধ্যে বেশি বেশি। না না সকালবেলা, এখন তো ধরিই নাই, সে কী করে না, যদি ধরতাম একটু একটু ভয়েস দিলে অবশ্য হয়ে যেত, ধরি নাই। কি জানো যাবো আমরা হলো, ভুলে গেছি কিন্তু আমি কোথায় যাব। আচ্ছা ও আমরা যাব হলো আমাদের নামে না, এটা ইউজার নেম। দেখি এখানে ইউজার নেম কোনটা দেবো, বায়ারের যেটা দেবে বা আমার জন্য যেটা, ধরেন আমার যদি ওয়েবসাইট হয় আমার ওয়েবসাইটে ইউজার নেম যেটা ওইটা দেবো। যদি বায়ারের ওয়েবসাইট হয় বায়ারের কাছে জিজ্ঞেস করতে হবে তার ইউজার নেম কি ওয়েবসাইটে, সেইটা দেবো। ঠিক আছে, একটু খেয়াল করেন, মানে ওই যদি আগে মনের মধ্যে থাকে আমি কিছু বুঝি না, তাহলে কিন্তু জিন্দেগিতেও বোঝা যাবে না। একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি কথা তো আস্তে আস্তে বলি, স্যারের ক্লাসে বললে বুঝতেন কেমন লাগে। হ্যাঁ ও এটা তো না, আমার তো এটা আসবে আসবে। ইমেল, পাসওয়ার্ড,
আচ্ছা, দিস ইজ ভেরি স্ট্রং পাসওয়ার্ড, বুঝলাম। ডেট অফ বার্থ, এখন একটা ডেট অফ বার্থ দিয়ে রাখি, জানুয়ারি। ডে কত দেব, একদিন, হ্যাঁ মনে রাখেন, 2000, এ জাস্ট এমনি দিয়ে রাখি। এখন আবার লোকেশনও চাইছে। হ্যাঁ, না না, দিয়ে যাই, সমস্যা নেই। আপনারা সবটার সাথেই দেখবেন কোনটায় কি, এক একটা যদি এক এক, আমি ধরেন তিনটে চারটে দেখালাম, তিনটে চারটে সিস্টেম আসলে আপনাদের ওটা বোঝা হয়ে গেল। লোকেশন বাংলাদেশ। হুম, বাংলাদেশ, রিয়েল নেম, লার্ন উইথ ফান, মেন ফেশিয়াল। আচ্ছা, ফেশিয়াল মডিফিকেশন, দেখি এটা না দিয়ে যায়। আই এগ্রি, রেজিস্টার। এটা আবার কি চাইছে? প্লিজ ক্লিক অন দ্য টু এন্ডস অফ দ্য লাইন। স্কিপ করি, দেখি এরপর কি আসছে। এটা কিসের? প্লিজ ক্লিক অন দ্য টু এন্ডস অফ দ্য লাইন। ভেরিফাই, জুতা, এক এক জায়গায় এক একটা ভেরিফাই রিয়াস। রিপোর্ট, ইনফরমেশন, অ্যাক্সেসিবিলিটি। এটাই নতুন সিস্টেম। প্লিজ চেক অন দ্য অবজেক্ট দ্য রোটেট দ্য ফাস্টার। রোটেটের অপশন কই? এই যে করছি। নেক্সট, প্লিজ ক্লিক অন অবজেক্ট রোটেট দ্য ফাস্টার, এইটা বেশি করে। আচ্ছা, দেখছেন কিভাবে করতেছি? এখানে বসে প্লিজ ক্লিক অন দ্য অবজেক্ট রোটেট দ্য ফাস্টার, মানে যে জুতাটা সব থেকে বেশি ঘুরতেছিল সেটার উপর ক্লিক করতে বসে। রেজিস্টার, এটা বুঝতে হবে, এটা এক এক জায়গায় এক এক রকম আসে, ঠিক আছে? এটা সেভ করে দিলাম। এখন রেজিস্টার করা হয়ে গেছে, আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই। দিস ফর্ম ইজ দ্য প্রোফাইল পোস্ট। হ্যাঁ হ্যাঁ আছে। না, ও পরীক্ষা দিছে এসএসসি। নিউ ফিট, বিউটি লগআউট, বাজেট ট্রান্সফার, সোর্স নেম, সাইট, ওয়াচ আর্টিকেলস ইজ, ওয়াচ অথর, মার্ক মিডিয়া, your অ্যাকাউন্ট লার্ন উইথ ফান। দেখি আমার ওয়েবসাইট রাখার জায়গা দিছে কোথায়, সিলেক্টেড। আচ্ছা শোনেন, সব সময় যে ওয়েবসাইটটা আমাদের ইজিলি রাখতে দেবে সেরকম না, ঠিক আছে? মাঝে মাঝে একটু খুঁজে দেখতে হবে। সার্চ, প্রোফাইল পোস্ট, স্টোর, আর্টিকেল, ওয়াচ অথর লিস্ট, অথর সার্চ, অথর লিস্ট। পেঁচানো লাগলো, ক্লাসগুলো করেন, পরবর্তীতে এটা দেখা যাবে। এই হবে ফাইন্ড ইউর থার্স ওয়াচ থ্রেড। এটা দিয়ে কাজ করবেন না? আচ্ছা, আমরা এইটা করলাম, ওইটাই যখন সাইডটা পাইনি আমরা আরেকটা সাইডে যাই, ঠিক আছে? ধরেন আমরা হুম হুম ধরেন এরকম একটা সাইড আমরা নিলাম। শিখেন শিখেন, এইগুলো শিখলে কাজে আসবে। পেস্ট,
আচ্ছা এটা আসুক, আমরা আরেকটায় ঢুকি। এখানে মেল চাইছে, ইউজার নেম চাইছে, পাসওয়ার্ড। এটার পাসওয়ার্ডটা বড় হয়ে গেছে, ভুল হয়েছে। না, আমি যেহেতু চাইতেছি আমার ওয়েবসাইটে আসুক, যতটুক হোক, যে কয়দিন থাকুক, তাই জয়েন ও যে কয়টা করাবো করবেন, সমস্যা কি? সেভ। আচ্ছা, এখন আমরা এই যে সাইন ইন এখানে যাব, অ্যাকাউন্টে যাব, লগ ইন। কি সমস্যা? বুক অ্যাকসেপ্ট কুকবুকস রেসিপি, মেক কুকবুক। এত সাইট, তারপরে যদি এত সমস্যা করে। আচ্ছা, এটা আমাদের দিচ্ছে না করতে। দেন এখানে আসি এবার। এরকম একটু একটু সমস্যা করবে। Create an account, already have an build account, sign in. Create an account, verify, cars, 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 cars. আচ্ছা, আমি যদি মাই ড্যাশবোর্ডে যাই, কমপ্লিট ইউর প্রোফাইল, সেভ। এখন এখানে আমার কমপ্লিট ইউর প্রোফাইল, অ্যাকাউন্ট, ইউর প্রোফাইল, গেট ইন্সপায়ার্ড, পাবলিশিং রিসোর্স, প্রমোশনাল টুলস, পেমেন্ট সেন্ট। আগে একটা ই ছিল, ওইখান থেকে খুব সহজেই দেখানো যেত।
বাট এখন লগ আউট মাই ড্যাশবোর্ড, গেট স্টার্ট, এটা তো আপনাদের দেখতে হবে। আপডেট ইউর ফটোস, এখন ফটো দিতে হইবে এই জায়গা। আরে নাম, ফার্স্ট নেম, লার্ন, লার্ন উইথ ফান। এই যে ওয়েবসাইট রাখার জায়গা, ঠিক আছে? এই হলো, এই জায়গাটা হলো আমরা আমাদের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা রাখবো সেটাই মূলত এই জায়গার জন্য আমরা কাজটা করতেছি। এখন কোথায় যাব? হ্যাঁ, এইখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যাকাউন্ট ক্রিয়েট পরে আমরা ওইখানে ইসে আসছি, আমাদের ড্যাশবোর্ডে আসছি। ড্যাশবোর্ডে আসার পর আমাদের জাস্ট আমাদের নাম, ওয়েবসাইটের নাম, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা, লোকেশন, এখানে যদি বায়ো কেউ দিতে চায় দিবে, বায়ো যদি কেউ দিতে না চায়, বায়ো বলতে আমি কি সেইটা দিতে চাইলে দেন, না দিলেও কোনো সমস্যা নেই, এখানে বায়ো দেওয়াটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? তারপর এটার আমরা লিঙ্ক করে আমাদের শিটে রেখে দেবো, এই জাস্ট আমাদের কাজ এরকম করে, ঠিক আছে? সো আমরা যেটা করতেছিলাম, লার্ন ওয়েবসাইট, ওয়েবসাইট হলো আমাদের ওয়েবসাইট হলো এই, ঠিক আছে? সরি, আমাদের ওয়েবসাইট হলো এই। কপি গেল কোথায়? আবার হলো, সমস্যা হলো। চলে গেল কেমনে? আচ্ছা, পেস্ট, সিটি, লোকেশন, কান্ট্রি বাংলাদেশ। এটা বায়ার যে কান্ট্রি হবে বা আমরা যে কান্ট্রি অনুযায়ী লোকেশনটা দেব। বাংলাদেশ, বায়ো আমরা দিলাম না, জাস্ট এখন আমরা যে এটা লিখছি এটার একটা নেব, স্ক্রিনশট নিয়ে লিঙ্ক তৈরি করব, ঠিক আছে? একদম এই থেকে শুরু করব, কারণ আমার ওই ইউআরএলটা, এক মিনিট। আচ্ছা, এই হলো আমাদের এটা। এখন এখানে আমরা মার্ক করে দেব যে তোমার এই নামটা বসাইছি, এটা বসাইছি, মূল কাজ হলো তোমার ওয়েবসাইটটা আমি এখানে রাখছি, আর তোমার কোনটা, এই হলো তোমার যে ওয়েবসাইটে আমি রাখছি সেইটা, ঠিক আছে? এখন জাস্ট এটাকে আমরা লিঙ্ক তৈরি করব, লিঙ্ক তৈরি করে কপি করব, কপি করে কোথায় যাব, আমাদের এসে যাব সিরিয়াল কত, 1 নাম্বার, এরপর কন্ট্রোল ভি, এই যে, ঠিক আছে? তারপর ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএলটা কোনটা, এই যে আমাদের ওয়েবসাইটটা, এটার ইউআরএলটা। আচ্ছা, ওটাকে কপি করছি এখান থেকে আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। হুম, ইউআরএল শর্টেনার ফ্রি। আচ্ছা, আমরা চাইলে আমাদের ইউআরএল যদি বড় হয় সেটাকে শর্ট করতে পারি, ঠিক আছে? ধরেন আমার এই ইউআরএলটা কি অনেক বড়, এই ইউআরএলটা অনেক বড়, চাইলে আমরা এটাকে কি করতে পারি, শর্ট করেও দিতে পারি। কিভাবে করব, এই যে এখানে জাস্ট পেস্ট করব, পেস্ট করে এই যে আমাদের ইউআরএলটা কি শর্ট হয়েছে? অনেক সময় থাকে না যে আমাদের ঘরটা ছোট, ঘরটা ছোট আমরা রাখতে সমস্যা হয়, ইউআরএল বড় করা লাগে ঘর অনেক, সেজন্য এই যে ইউআরএল শর্টেনার লিখে আমরা জাস্ট এটাকে শর্ট করে নিই, ঠিক আছে? এটা কাজ করতে করতে অনেক কিছু শেখা যায়। কন্ট্রোল ভি, এবার ডিএপি আমরা কি লাগবো, ডিএপিএ চেকার, মনে আছে? ডিএপিএ চেকার ফ্রি, যে ইউআরএলটা কপি করছি জাস্ট এটার মধ্যে যাইয়ে আমরা কি করব, ইউআরএলটা দেব, দেন সেটাকে চেক করব এর ডিএপিএ কত, ডোমেন অথরিটি, এবং আই এম নট এ রোবট, এখন এটাও ঘোরা লাগবে। আচ্ছা, ডোমেন অথরিটি হলো
87 আর পেজ অথরিটি হলো ইসে 37। আর স্পাম্প স্কোর কোথায়? এই যে 33। বাবা, 87, 37, 33 আমরা এরকম করে দেখবো, তারপর যেটা আমাদের মনে হবে ওইটা কাটে দিয়ে তারপর বায়ারকে দেখবো, কারণ এতগুলো কাটা তো আমাদের পক্ষে সম্ভব না। নিজেরা করে বায়ার, ধরেন বায়ার যদি আপনার কাছে 20টা চাই, আপনি অন্তত 30টা বের করবেন। এরকম 30টা বের করে যে 20টায় মনে করবেন যে স্পাম স্কোরটা কম আসছে এবং ডিএপি বেশি আছে, ওই কয়টাকে রেখে ওইটা বায়ারকে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, সব কিছু তো আসলে নিজস্ব করেও নিজের মতো করেও ভাবতে হবে। তাই 87, 37, 33 না? 87, 37, 33 কই গেল কই? 87, 37, 33। আচ্ছা, এরপর আমরা আরেকটায় যাই। ধরেন এইরকম একটা আসছি, এটা আসছে সাইন আপ না? আমরা কি কি লাগবো? সাইন আপ, রেজিস্টার, আর হলো ইসের কি যেন বলছিলাম, সাইন আপ, গেট স্টার্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেট স্টার্ট। তো আমরা সাইন আপে যদি যাই, এখান থেকে আমাদের ইউজার নেমটা আসছে। ইউজার নেমটা দেবো লার্ন উইথ ফান, লার্ন। আমার তো আলাদা আলাদা জায়গায় হচ্ছে। নো, কোনো সমস্যা নেই। আচ্ছা, কি কি চাইছে? মাস্ট কানেক্টেড, আচ্ছা, মাস্ট কানেক্টেড অ্যাপ্রিসিয়েট লেটার, মাস্ট কানেক্টেড স্পেশাল ক্যারেক্টার। এখন আবার স্পেশাল ক্যারেক্টার দেবো, দেই, দিলাম। আচ্ছা, এটা প্রেস লেটার একটা বড় হাতের দেই না, দেই। ঠিক আছে, না এখানে বলছে যে 4টা ক্রাইটেরিয়া মানতে বলছে, স্পেশাল লেটার দিতে বলছে, সংখ্যা দিতে বলছে, ক্যাপিটাল লেটার দিতে বলছে, সবগুলো মেনে। এটা কেটে দিয়ে আবার করবেন, আমরা এখনো রেজিস্টার করি নাই তো, কেটে দিয়ে করবেন। আচ্ছা, সেভ। আমাদের অ্যাকাউন্টে যাচ্ছি, অ্যাকাউন্টে যদি যাই, গেট উইংস, সিলেক্ট ফাইল, এটাকে কেটে দিই। হোম, কমিউনিটি, ইনফরমেশন, ইনফরমেশনে যদি যাই, অ্যাবাউট আস, নিউজ, হাউ টু বুক, প্রেস মিডিয়া, কন্ট্যাক্টস, প্রাইভেসি পলিসি। আচ্ছা, অ্যাবাউট আসের ভিতরে আগে দেখি, অ্যাবাউট আসের ভিতরে তো কোনো নাই, নিউজ, টিমস, কন্ট্যাক্টস। আচ্ছা, subject, reason, I need help with the website, I need help with the supply store, I am reporting a spam, something other, something else. এটা দিয়ে দিই সাবজেক্ট, লার্ন। সাবজেক্টের এখানে এডুকেশন দেব, তারা এটা দিয়ে ফান। আচ্ছা, দেখি তো আর কোথায় ইনফরমেশন দেওয়ার জায়গা আছে। হাউ টু বুকস, কমিউনিটি, স্টার্টেড, ফ্রেন্ড, কনভারসেশন, সার্চ, মেম্বার স্টেজ, বুক প্লেটস, ফেরেন লেভেল, বুক এন্ট্রি, প্রোফাইল, জন, পোস্টাল কোড। আচ্ছা, সিটি হলো ঢাকা, ঢাকা। দেই না সহজে। আচ্ছা, লেক স্টেট, প্রভিন্স, এয়ারপোর্টস, পোস্ট, শিট, বরিশাল, ঢাকা। ঢাকা দিলাম, এখান থেকে যাওয়া লাগবে না, ঢাকা। এখন ডেট অফ
বাট এত কিছু দেওয়া লাগে এদের। ইংলিশ কই? ইংলিশ কি জানি দিছিলাম, এক দিছিলাম না সব জায়গায়, এক এক মাস, এক এক 2000। এইটা আমি ম্যাক্সিমাম জায়গায় এইটা থাকে মারি। মানে বয়স একটা দিয়ে দিই জাস্ট। হ্যাঁ আচ্ছা, উপর হইলেই হয়। আমাকে কি রাখার জায়গা দেবে? এত কষ্ট করলাম। কন্ট্রোলেস বুক ফন্টের কম্পোস্ট, বুক সার্চ, মেম্বার্স ইনফরমেশন, চ্যাট ফ্রন্ট। আচ্ছা, মেবি আমরা অ্যাকাউন্টও ক্রিয়েট করছি কিন্তু ওয়েবসাইট রাখার জায়গা আমাদের দেয়নি। অ্যাবাউট আস, হাউ টু বুক, চ্যাট ফর্ম, চেঞ্জ কন্ট্যাক্টস। বুঝতে পারছেন? ওয়েবসাইট রাখার জায়গা দেয় না। আমরা একটা অ্যাকাউন্ট ঠিকই ক্রিয়েট করছি। মেম্বারশিপ, অ্যাফিলিয়েট। আচ্ছা, আমাদের এখানে ই করতে দেয় না। না, আমাদের থাকতে দেবে না, জায়গা দেয় না। আসছি, বেড়াইছি, এখন বাসায় যেতে বলতেছে। যাই হোক, কষ্ট করলাম, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা ধরেন আরেকটা ঢুকি। এটা যদি একটু ঢুকি। হ্যাঁ, না দিল না, দিল না, কি করব? এই সাইটগুলো যখন কাজ করবেন, সাইটগুলোর একটা ইসে রেখে দেবেন শিটে। হ্যাঁ, পরবর্তীতে যেন আপনারা এই যে লগ ইন রেজিস্টার, আমরা রেজিস্টারে যাব, মানে পরবর্তীতে যে অন্য একজন বায়ার দিয়ে তারটা ওই একই সাইডে যাইয়ে শুধু ওই সাইটগুলো যাইয়ে তার সব কিছুই তো আলাদা হবে, তার জিমেল আলাদা হবে, তার সব কিছু আলাদা হবে, এতে সুবিধা হয়। আগেই বেশি বোঝে। ইমেল, সুজেন স্ট্রং, ডেট অফ বার্থ January 1, 2000, ভেরিফিকেশন, আই এগ্রি টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি, রেজিস্টার, সেভ। আচ্ছা, এখন আমরা যাব কন্টেন্ট, মিডিয়া, মিডিয়া ড্যাশবোর্ডটা যাব। নিউ পোস্ট, ওয়েবসাইট, এই যে ইউজার নেম, সেটিং, লোকেশন, এই যে ওয়েবসাইটের নাম আসছে, ঠিক আছে। লোকেশন হলো বাংলাদেশ দিয়ে পাবনা, ঢাকা দেব। বাংলাদেশ। মানে এটা যে আপনার নিজস্ব কোনো ই থাকবে যে এরকম করে আপনি পাবেন সেরকম না, জাস্ট দেখছেন অনেকগুলো অপশনে ঢুকি না আমি, বিভিন্ন সাইডে ঢুকে তারপর সাউদিয়া পুরো মন নেই। আচ্ছা, আফিয়ার মনে কি ব্যাপার সবাই? হ্যাঁ, এরকম করলে না, সেটা তো না, সেটা তো হতেই পারে না আপনাদের। না, এখনই আপনাদের বুঝতে হবে, এখন কেন বুঝবেন না? এরকম
ভিডিও দেখে যদি হইতে তাহলে তো আর আপনার এখানে থাকতে হতো না, হয়তো। এই জন্যই তো বলতেছি, যখন ভিডিও দেখে যদি হয় সেক্ষেত্রে আচ্ছা, ওই যে মেসেজ সাইড গেল কই? সাইটটা কোথায় হারাইলাম? এই যে ওয়েবসাইটটা রাখলাম, অকুপেশন, এডুকেশন, এডু, সেটাই বলছি যে এটা আপনারা জাস্ট আমারটা তো দেখতেছেন, আমি করি তারপরও কিন্তু এক একটা এক এক রকম, কোনটায় যে কী দিয়ে আপনি পাবেন সব ঘেটে ঘেটে দেখতে হবে, যত ঘাটবেন অত শিখবেন। হোম কান্ট্রি বাংলাদেশ, এই জিনিসটা লইয়াছে পেয়ারায়, কোথায় নেব? একদম উইন্ডোজের কাছে। জেন্ডার ফিমেল, আচ্ছা ওয়ার্ডস সেভ। এখন সেভ দেওয়ার আগে আমরা যেটা রাখছি জাস্ট এটাকে এখন রাখবো। এই যে এটার একটা স্ক্রিনশট নেব, স্ক্রিনশট নিয়ে জাস্ট এ হলো আপনার ওয়েবসাইটটা, আর এই ওয়েবসাইটে আমরা রাখছি, দেন কপি, সেভ। হ্যাঁ মানে এইখানে তো জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আর হলো আপনার ওয়েবসাইটটা আমরা রাখছি, সেইটা দেখা হবে আর কি। না, টোটাল পিকচারটা তো আমাদের কপি করা আছে, সেটা গেলে টোটালটা ঢুকে যাবে। ওই লিঙ্কে ঢুকলে, এই যে লিঙ্কটা তো এই কারণেই দেওয়া যে লিঙ্কে ঢুকলে সে সবটা পেয়ে যাবে। ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল ছোট আছে, সমস্যা নেই, কপি, কন্ট্রোল ভি, আমরা যাব ডিএপিএতে, এখানে যাই এটাকে পেস্ট করে দেব, আই এম নট এ রোবট, চেক ডিএপিএ, কোথায় গেল আবার? কোথায় জানি ঢুকছে, সমস্যা নেই, আমরা আবার ডিপিএসে করে যাচ্ছি। মাঝে মাঝে অনেকেরই মাথা নষ্ট হয়। এই যে চেক ডিএপিএ 59, 32, 3%, 59, 32, 59, 32, 3, 59, 59, 32, 3। আচ্ছা, এবার আমরা আরেকটা করি, হ্যাঁ একটু দেখেন আরেকটা করি, কি কি ক্রাইটেরিয়া আসে ভিডিওর ভিতরে তো আছে, তাতে আপনাদের সুবিধা হবে যে আসলে কি কি সমস্যা হতে পারে। আমরা যদি আরও একটা সাইডে যাই, যে কোনো একটা সাইডে গেলেই হয়, 97, একটায় যাই, আচ্ছা এইটায় যাই, বিহাস, হ্যাঁ এটা তো ব্র্যান্ড, এটা আমরা দেখছি না, এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম, ফ্রি কেটে দিলাম, কেটে দিলাম, প্রোফাইলটা থাক। আচ্ছা এখানে যেয়ে আমরা সার্চ দিই, পেস্ট, সাইন আপ, রেজিস্টার কথাটা আসলে নেম, লার্ন, জাস্ট এরকম আপনারা বিভিন্ন সাইটে ঢুকে টিএস, খুব ইজি, একবার যদি আপনারা করা শুরু করেন না, যদি একবার, এখন হয়েছে কি আপনাদের যেমন আফিয়ার মাথার মধ্যে বিজনেস চলতেছে, এটা আমি আজকে স্যারকে বলবো, স্যারে ব্যস্ত, আর স্যার থেকে বড় কথা আমি ব্যস্ত, আমি এই 3 দিন যাবৎ রাত্র 2:30টার সময় বাসায় আসি, 2:30, 3টা, হ্যাঁ ওই বিয়ে, ভাইয়ের বিয়ে, সব প্রোগ্রামে রাত্রে করতেছে, এর জন্য ওই গায়ে হলুদ থেকে সব কিছু রাত্রে করতে করতে আমার বাসায় আসতে দেরি হয়েছে, আমি যাব না তারপর এসে বসে থাকি। আচ্ছা এটা হলো ফিমেল, ডেট অফ বার্থ, এটা হলো জানুয়ারি,
এক এই আসে গেছে অলরেডি ইয়ার 2000 ভেরিফিকেশন হাউ মেনি আচ্ছা ফেভারিট ফেভারিট আচ্ছা পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড সবাই কাঁদে ফিমেল ডেট অফ বার্থ ভেরিফিকেশন আচ্ছা হু ওয়াজ দ্য উইনার ইন দ্য 98 ওয়ার্ল্ড কাপ এখন আবার এগুলো খুঁজবো কোথায় আমি আস্তে আজ কথা বলবো সপ্তাহ না এটা দেখ কেন একসাথে শেখা হয়ে যাবে সব কিছুতে পালাই পালাই করার এই জিনিসটা কিন্তু খুব খারাপ হ্যাঁ সেটাই তো ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম আচ্ছা হু কে এটা কে হু অন দ্য ওয়ার্ল্ড কাপ ব্রাজিল রোনালদো কপি রোনালদো ফেভারিট ক্লাব হুম ফেভারিট ক্লাব এই ফেভারিট ক্লাব ফেভারিট ন্যাশনাল টিম ফেভারিট ক্লাব কি দেব ব্রাজিল না না এটা কি হ্যাঁ ব্রাজিল কি দিয়ে দেখি ব্রাজিল ব্রাজিল কপি ফেভারিট ন্যাশনাল টিম এইটা দিয়ে দেখি কি হয় যত সব আই এগ্রি উই হ্যাভ সিলেক্টেড ইন ইনভ্যালিড ন্যাশনাল টিম মানে ব্রাজিল তো ইনভ্যালিড হবে কিসের জন্য আজব তো আর্জেন্টিনা এইটা এখন আর্জেন্টিনা বানান কি আর্জেন্টিনার এই থেকে আর্জেন্টিনা আচ্ছা দেখি সাইন আপ কোনো রকম ঢুকতে পারলে প্লিজ কারেক্ট দ্য ফ্লোয়িং ইরোর্স হোয়াট ইজ ইরোর্স কি ইরোর্স হলো আবার ক্লাব আর্জেন্টিনার বিপক্ষে বৃহস্পতি গোল করেছেন হেলিকপ্টার উড়ে যাবে আচ্ছা এখানে ক্লাবটা ওয়ার্ল্ড কাপ ফ্রান্স ক্লাবটা কি গ্লোবাল টাইটেল ক্লাবটা তো ব্রাজিলই হওয়া উচিত ফিফা ওয়ার্ল্ড কাপ কত কিছু যে রাখে আচ্ছা এটার ক্রাইটেরিয়া যা চাচ্ছে হচ্ছে না ঠিক আছে আমরা এটা থেকে বের হই এটা দিয়ে হবে না আমরা আরেকটার ভিতরে যাই কোনটা যাব 34 দেখি এইটা দেখি কি হয় কিসের সময় ও সেটা আচ্ছা গেট স্টেট এখানে সাইন আপ টাইন আপ কিছু নাই না
রেজিস্টার সাইন আপ কিছুই নাই, সেটিং লগ আউট এখান থেকে হুম থাকবে না। আচ্ছা আমরা আরেকটায় যাই, কোনটায় যাওয়া যায়? 37। আচ্ছা রিয়েট করবো না আমি। আমরা মাথা অন্য কি একটা এরকম ঢুকি। আপনাদের আজকে আমি মনই রাখতে পারলাম না, এটা আমার খুব হইল। সাইটটাই বন্ধ। মানে আপনারা কত কিছু বুঝাইতেছেন আমারে, ভাবা যায়। আমি তো ইমপ্রেস। স্টার্ট ফর ফ্রি ট্রায়াল এটা হবে না, প্রোডাক্ট প্রাইসিং সুপার হ্যাঁ থাকে, প্রত্যেক ক্লাসে এরকম দু একজন স্মার্ট থাকে, স্মার্ট ফাঁকিবাজ থাকে। এইখানে আবার রেজিস্টার কন্টেন্ট রিডিং 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 স্টার সার্চ। আচ্ছা এটার মধ্যেও নাই। 16 কপি। আচ্ছা দেখি যতক্ষণে না পাই অত। সাইন আপে গেলাম, সাইন আপে গিয়ে নেম লিখলাম LEARN লার্ন, এক একটা এক এক রকম থাকে। WITSFUN লার্ন উইথ ফান, মেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আতিক আমি জিজ্ঞেস করব কে কি বুঝছেন, কে কোনটা বুঝছেন, এটা আমি আপনি যা আপনি তাই দেবেন। আবার সেই ফেভারিট ক্লাবই আসছে, একই রকম বিগ স্কোর। আমি দেখতে ইচ্ছুক না। আমি এটা দেখতেছি এবার ক্লাব কি এটা যে আইবে তাই বাইরে যাবো। আমরা জিমিটাকে জিজ্ঞেস করবো এই বক্স বক্সে কি বসবে, জিমিটা বলে দেবো, তাহলে তো সমস্যা আছে। গুড, এত এত বুদ্ধি আতিক, ভেরি গুড। আমি এটার আবার নাম কি আরো ভালো করে বলে আমি বুঝেই চ্যাট জিপিটি ফন্ট লেখা লাগে একটু বুঝেই জান জীবন লিখে নাম দিয়েছে আমার কবিতা স্পষ্ট গদ্য লিখেছে লেখা ভালো, ভালো দুস্থ মানুষ জ্বরে অসুস্থ লিখেছে। আচ্ছা দেখি এবার হয় কি না, এবারও সেই একই সমস্যা হচ্ছে। সমস্যা আজকে কে দেবে রিভিউ? এই অফ পেজ এসের ক্লাসগুলো এরকম একটু প্রবলেম সিলভার করে, মার্কের সেলে করবে ঠিক আছে। পিছনে লাগা সিলভার মার্কের হ্যাঁ না, আজকের এই যে আজকেরটা আর কালকের একটা আসবে, কুয়োরাটা নিয়েও সমস্যা হয় না কোনো রকম, বাট কুয়ারা মার্কেটিং কুয়ারা এটা মার্কেটিং আবার সাইডই বন্ধ আছে। এটা তো জীবনে প্রথমবারই নাম শুনলাম কুয়ারা মার্কেটিং। কুয়োরা মার্কেটিং, কুয়ারাটা কি বুঝতেছি না। কুয়োরাটাকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো সার্চ ইঞ্জিন, একটা হলো সোশ্যাল মিডিয়া, আর একটা হলো মার্কেট প্লেস। কোন দেশের মানুষ ইউজ করে? তিনটা ভাগে ভাগ করি কুয়োরাটাকে। blogshoping.com, কোন দেশের মানুষ ইউজ করেছে? এটা বিশ্বের সবাই করে, বাংলাদেশে তো নামই শুনলাম প্রথম। বাংলাদেশেও করে, যারা জানে তারা করে। ওইখানে সার্চ ইঞ্জিন খুব ভালো, আপনি কোনো একটা বিষয় সম্পর্কে যদি জানতে চান, অরিজিনাল যে মতামত যারা আছে মানে অভিজ্ঞ থাকে না, যে এইখানে তো দেখা যায় ক্রাউলার একটা দেয়, আর ওইখানে আপনি যাইয়া অরিজিনাল এটা পাবেন।
মানে তথ্যটা পাবেন, ব্যক্তি বিশেষে তথ্য দেয়। ওরা কি অ্যাপস আছে? না, কোরা অ্যাডস নেই। অ্যাপস অ্যাপ। অ্যাপস, হ্যাঁ অ্যাপস আছে। ঢুকতেছে না কেন? এইখানে আমরা বিভিন্ন সাইট পাবো। এই যে নো ফলো আছে অনেকগুলো, সো ডু ফলো যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা একটু দেখতে পারি। অ্যাকসেপ্ট সাইন আপ ফর ফ্রি। এই যে এটা আসছে, যে এটা পপ আপটা আসছে, ওটা আবার কখনো করবেন না, ওটা হলো অ্যাডের। ওয়েলকাম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ফ্রি, ইমেল পাসওয়ার্ড। মিশকাত, ওয়েলকাম, সেভ। আমরা এখান থেকে যাব টিকটুক হারি ডিসকাউন্ট এক্সপ্রেশন, বাই 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 বাই। ফ্রি নেই, ফ্রি নেই, সব তো বাই। এটা আবার ফ্রি নেই, ওকে প্রবলেম নেই। আমরা এটা ঢুকলাম, নিচে যাই তো। আচ্ছা, আমরা অন্য আরেকটা ঢুকি, এটা বাদ দিই। ফ্রি আর্টিকেল সাবমিশন, ফ্রি প্রোফাইল ক্রিয়েশন সাইট, এটার ভিতরে ঢুকে দেখি। আফিয়া কি করে? আপনারা এই সাইডে বসবেন, এই সাইডে বসবেন, ওই আমার সামনে বসবেন না। আচ্ছা, এখান থেকে আমরা যদি সাইটে যাই, এখানে অল্প কিছু সাইট দেখি আমরা। জাস্ট এইখানে আছে ফর ডট নেট পেস্ট। এত কিছু চায়, এত কিছু চাইলে ওগুলা থেকে বের হয়ে আসবেন। অ্যাপ কলেজ, মাইক্রোসফট, কন্টিনিউ, নেক্সট। এত কিছু করে যদি অ্যাকাউন্ট রাখার জায়গা না দেয়, এটা কেমন একটা কাণ্ড হবে। লার্ন হোম, কোর্স প্রোফাইল, discussion, this is a data active প্রোফাইল, প্রোফাইল, প্রোফাইল। না, প্রোফাইলে তো আমরা অলরেডি আছি।